আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আমি ফজল রাব্বি, ফাউন্ডার অফ ক্রিয়েটিভ অনলাইন কোচিং সেন্টার। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টেক্সটবুক ট্রান্সলেশন। আজ তোমাদেরকে তোমাদের পাঠ্য বই আছে যেটা আছে না, সেটা হচ্ছে থেকে ভেঙে ভেঙে বাংলা অর্থ সহকারে আমরা এর অনুবাদ শিখবো। ঠিক আছে, তো চলো বেশি না কথা না বলে ক্লাসটা শুরু করি। আমরা শিখবো টেক্সট বুক ট্রান্সলেশন ফর এইচএসসি। তোমরা যারা এইচএসসি তে আসো, ক্লাসটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা 26 ব্যাচ হও আর 27 ব্যাচ হও এইচএসসি, তো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা এটা বাংলা ভেঙে ভেঙে তোমাদের অনুবাদ শেখাবো। ঠিক আছে, তো দেখো আমাদের গল্পটা ছিল প্যারটস দা প্যারটস টেল। লিখেছেন কে? রবীন্দ্রনাথ। ঠিক আছে, তো তোমাদের একটা কথা বলে রাখি যে ধরো নাউনের সাথে, কিসের সাথে বলো তো প্রিয় শিক্ষার্থী? নাউনের সাথে। ধরো বুকস, বি ডবল ও কেস, বুকস। বুকস মানে কি বলো তো? বইগুলো। বুকস মানে কি? বইগুলো। দেখো বুকস মানে বইগুলো। বই, বইয়ের পরে বুকস এর পরে তো অ্যাপোস্ট্রোফি দেওয়া নাই। ঠিক আছে, বই সেজন্য কি হলো এটা বুকস মানে বই গুলো। আর যদি আমি বুকের পরে বা কোনো নাউনের পরে অ্যাপোস্ট্রোফি দিই, ঠিক আছে, তো সেটা হচ্ছে র বোঝায়, বুঝছো? তাহলে হচ্ছে বইয়ের, ব রস্যই বই এ র, বইয়ের। ঠিক আছে, তো কোনো নাউনের সাথে যখন অ্যাপোস্ট্রোফি থাকে সেটা হচ্ছে র আকারে হয়, বুঝছো? তো র আকারে উচ্চারণ হয়। তো যদি আমি শামিম বলি, এস এ এম আই এম, ঠিক আছে, শামিম, এর সাথে যদি আমি অ্যাপোস্ট্রোফি লাগাই তাহলে কি হবে বলো তো? শামিমের কি হবে? শামিমের। ঠিক আছে, বুঝেছো প্রিয় শিক্ষার্থীরা? তো কোনো নাউনের সাথে যখন অ্যাপোস্ট্রোফি থাকবে তখন সেটা হবে র উচ্চারণ এসে যাবে। কি এসে যাবে? র উচ্চারণ। তো এখানে দেখো যে দা প্যারটস, ঠিক আছে, দা প্যারটস টিয়ার, দা প্যারটস টিয়ার আর টেল মানে গল্প। টেল মানে কি বলতো? টি এ এল ই, টি এ এল, টেল মানে গল্প। ঠিক আছে, তো দা প্যারটস টেল, টিয়া পাখির গল্প। ঠিক আছে, লিখেছেন কে? রবীন্দ্রনাথ। লিখেছেন কে? রবীন্দ্রনাথ। এখন ট্রান্সলেট করেছেন, ট্রান্সলেট করেছেন কে? ট্রান্সলেট করেছেন, ট্রান্সলেটেড অনুবাদ করেছেন বাই, ট্রান্সলেটেড বাই কাইসার, কাইসার হক। ট্রান্সলেটটা করা হয়েছে কাইসারের দ্বারা। ট্রান্সলেট বাই মানে দ্বারা, বাই মানে কি বলো তো প্রিয় শিক্ষার্থী? বাই মানে দ্বারা, বা এখানে প্রিপজিশন হিসেবে বুঝতে পারেন। ঠিক আছে, তো ট্রান্সলেটেড বাই কাইসার হক, কাইসার হকের দ্বারা অনুবাদকৃত। ঠিক আছে, তো দেখো গল্পটা ওয়ান্স আপ অন এ টাইম দেয়ার, ওয়ান্স আপ অন এ টাইম, একদা। ওয়ান্স আপ অন এ টাইম মানে কি বলো তো? ওয়ান্স আপ অন এ টাইম মানে একদা, কি দা? একদা অথবা এক সময়, একদা অথবা এক সময়। তাহলে ওয়ান্স আপ অন এ টাইম, একদা দেয়ার লিভড, বাস করতো। দেয়ার লিভড মানে কি বলতো? বাস করতো এ বার্ড, একটি পাখি। এ বার্ড, একটি পাখি। দেয়ার লিভড, বাস করতো এ বার্ড, একটি পাখি। একটি পাখি বাস করতো, একদা একটি পাখি বাস করতো। ঠিক আছে, তো ইট ওয়াজ, এটা ছিল। ইট ওয়াজ এটা ছিল। ইট ওয়াজ এটা ছিল। আনলেটেড মানে অশিক্ষিত। আনলেটেড মানে কি বলতো? অশিক্ষিত, অর্থাৎ কোনো পড়ালেখা জানতো না, ছিল মূর্খ। তো ইট ওয়াজ আনলেটেড এটা ছিল অশিক্ষিত, মূর্খ। ইট সাং এটা গাইতো। ইট সাং মানে কি বলতো? এটা গাইতো। ইট সাং এটা গাইতো। পার্ট কিন্তু, পার্ট মানে কি বলতো? প্রিয় শিক্ষার্থীরা দেখো, সং, এস ও এন জি, সং মানে গাওয়া। সং মানে কি বলতো? সং মানে গান। ঠিক আছে, সাং মানে গাওয়া। সাং, এস এ এন জি, সাং, সাং মানে কি? গাওয়া। ঠিক আছে, তো সং মানে কি? গান। ঠিক আছে, আর সাং মানে গাওয়া, মানে গেয়েছিল আর কি, গাইতো। সাং মানে গাওয়া বা গাইতো। ঠিক আছে, তো সং মানে গান, সাং মানে গাইতো। তো ইট সাং এটা গাইতো। বাট, বাট মানে কি? কিন্তু, কিন্তু বলতো? কিন্তু। ইট সাং এটা গাইতো। বাট, বাট মানে কিন্তু, কিন্তু
কিন্তু কিন্তু কুড নট পারতো না, কুড নট পারতো না, রিসাইডেড রিসাইড তেলাওয়াত করতে, কুড নট রিসাইড তেলাওয়াত করতে পারতো না, এ ওয়ার্ড একটা শব্দ তেলাওয়াত করতে পারতো না, অফ স্ক্রিপচার অফ স্ক্রিপচার অর্থাৎ ধর্মগ্রন্থ থেকে একটি শব্দ তেলাওয়াত করতে পারতো না। ঠিক আছে, তো দ্য কিং রাজা, দ্য কিং রাজা সেড রাজা বলল, দ্য কিং সেড রাজা বলল। ঠিক আছে, তো এবার দেখো ইনভাইটেড কমা দিয়ে আটকাইছে। ঠিক আছে, রাজা সেড রাজা বলল যখন হচ্ছে যে বক্তার কথা অন্যজন বলে। ঠিক আছে, অর্থাৎ তোমার কথা আমি অন্যজনকে বলছি, তোমার কথা যখন আমি অন্যজনকে বলছি তখন সেটা হচ্ছে ন্যারেশন। ঠিক আছে, তো এটা হচ্ছে ন্যারেশন। তো দা কিং সেড রাজা বলল, হোপড আরে তো